এই যে কাওয়াকাদের কাকু, আমরা তো স্যালারি প্রবাসীরা ফাইলাইছি গো। আমরা তো ব্যাংকে টাকা চাইতাম না, আমরা তো হুন্ডিতে সাইডে দিছি। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। পুলিশ পদত্যাগ করছে, আইনজীবীরা বুক খুলছে, শিক্ষকেরা রাজপথে নামছে, প্রবাসীরা সংহতি জানাইছে। সম্মানিত প্রবাসী ভাইরা, আজকে মাসের 1 তারিখ, আপনার সবাই আশা করি বেতন পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই প্রবাসী ভাইদের এবার আর কোনো উপায় নাই, টাকা ব্যাংকে পাঠাতে হবে। কারণ কি এবার ঘোষণা দিয়ে দিচ্ছে যে হুন্ডিতে টাকা পাঠাইলে 12 বছরের জেল দেওয়া হবে। কি ভাই বিশেষ না? না ভাই, আমি আর প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ভাই। এই যে দেখেন প্রমাণ। জুন মাসের তুলনায় প্রায় 30% প্রবাসী আয় কম গত মাসে। কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ বেড়েছে প্রবাসীদের। তবে বিশ্লেষকেরা বলছেন, ভালো দর আর দ্রুত পাঠানোর সুযোগ পেলে বৈধ পথেই অর্থ পাঠাবেন প্রবাসীরা। আইনজীবীরা বলছেন, হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানোর প্রমাণ পেলে কারাদণ্ড হতে পারে 12 বছর পর্যন্ত। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো ভাই। কোনো ব্যাংকে অফার দিতেছে টিভি ফ্রিজ দিবে, রেমিটেন্স পাঠাইলে উপহার দিবে, আবার কেউ কেউ বলতেছে যে 12 বছরের জেল দেওয়া হবে হুন্ডিতে টাকা পাঠালে। মানে কি একটা অবস্থা! মানে সব কথার এক কথা, তারা বলতেছে যে টাকা ব্যাংকে পাঠান। তা আমার কথা হলো যে ভাই, এটা টাকা পাঠানো না পাঠানোর কোনো বিষয় না, এটা হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে একটা আন্দোলন। আমাদের ভাইরা সরাসরি আন্দোলন করতেছে, তারা সরাসরি উপস্থিত না থাকতে পারে, তারা রেমিটেন্স বন্ধ করে আন্দোলন করতেছে। হয়ে গেল ভাই, এই হলো কথা। একদম কত কথা বলবো না, প্রতিদিনের মতো প্রবাসী ভাইরা একের পর এক বুলেট মার্কা প্রতিবাদ করতেছে ওই দেশ থেকে। তো সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে, আমরা দেখাবো। তারা একটু কথা বললে, যারা আমাদের ভিডিওটি দেখছেন এখন একটু করে লাইক দেন ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে আসি, এরপর আমরা মূল্যবান কথা বলবো। পুলিশ পদত্যাগ করছে, আইনজীবীরা বুক খুলছে, শিক্ষকেরা রাজপথে নামছে, প্রবাসীরা সংহতি জানাইছে, সাংবাদিকেরা কথা বলছে। আর কতজন দমাই রাখবেন? আর কয়জন দমাই রাখবেন? উফ দাদু, এক্সের খুশি লাগতে আছে। আই ফিল লাইক বসন্ত এসে গেছে। কে? বাংলাদেশ ব্যাংক থেকে এসেছি। আজকে আপনি বেতন পাইছেন, রেমিটেন্স পাঠাবেন না? মাদক রেমিটেন্স তো দেশের মানুষ ন্যায্য দাবির লিগে আন্দোলন করে, তুমি হ্যাঁ আন্দা যোগ দিতে পারছো না। তুমি ওই স্যারের মাথা একটা পাইছো, নেট হিটা বন্ধ করে দিয়ে বই দিছো। প্রবাসীর যে বউ আছে, যে হারার যে পরিবার আছে, এটা তোমার মাথাত নাই। তুমি তো বউ লইয়া হতো, তোমার তো মনে করতো বাচ্চা কাচ্চা লইয়া হতো। আরেকবার চিন্তা তো করো না। কোন স্যারের মাথা পাইছে না, যায় ওই নেটটা বন্ধ করে দিয়ে বই দিছে। আচ্ছা কতদিন ধরে বন্ধ করে বই দিছো, কথাবার্তা কইতে পারতাছি না, মেজাজটা হারাব এই জায়গা। আর কোনো কিছু পাইছে না, যাই এটা সুইচটা বন্ধ করে দিয়ে বই দিছে। আত্মর মারি ধরু 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 মিয়া, আপনি এটা কামটা ভালো করছেন না মিয়া, টাকা ভুলেন এটা মিয়া। ডান্ডা একটা যেটা যায় বন্ধ করে দিয়ে বই দিছে। এই ভিডিওটা খুব রিসেন্ট ভিডিও, ঠিক আছে? ব্যাংকের টাকা শেষ, ব্যাংকের টাকা শেষ, গ্রাহকদেরকে ব্যাংক থেকে বের করে দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকে টাকা নাই, মানে ব্যাংকে 10 শাটার লাগাই দিছে এরা। এবার বুঝেন, এইটা জানার বুঝার জন্য আপনার সায়েন্টিস্ট হওয়ার দরকার না, আপনার ইকোনমিস্ট হওয়ার দরকার না, আপনার কমন সেন্স, ঠিক আছে? এত লক্ষ লক্ষ মানে প্রবাসী যারা আছে, কেউ টাকা পাঠাইতেছে না, ঠিক আছে? এখন যাদের মানে টাকা আছে, এরা তো টাকা উঠে ফেলাইতেছে, এই কারণে ব্যাংকের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা শুধু খিচ্ছে বসে থাকেন, মাত্র 3টা মাস, ঠিক আছে? দেখবেন এইগুলো যেমন বড় বড় কথা বলতেছে, এসব 5-6টা এগুলো আসে এয়ারপোর্টে এসে আমাদেরকে এভাবে সালাম দেবে, ঠিক আছে? আমাদের আত্মীয় স্বজনকে যদি প্রবাসে মারা যায়, এদেরকে সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে সুন্দর তাদের লাশগুলো নিয়ে যাবে, আমাদের পরিবারদেরকে ভাতা দিবে। আমরা যেভাবে বলবো সেভাবে কথা শুনতে হবে। শুধু আপনারা ধরে রাখেন কয়েকটা মাস। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা, আর কত জীবন যাবে প্রাণে তো সহে না। কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা,
আর কত জীবন যাবে প্রাণে তো সহে না, অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ, ও আল্লাহ রক্ষা করো দেশ। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ, ও আল্লাহ রক্ষা করো দেশ। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। সম্মানিত প্রবাসী ভাইরা, আজকে মাসের 1 তারিখ, আপনারা সবাই আশা করি বেতন পেয়েছেন। তাই আপনাদের উদ্দেশ্যে সরকার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, আপনারা যেন বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান। আপনারা জানেন ছাত্ররা আমাদের মেট্রো রেল, সেতু ভবন সহ রাস্তাঘাট, যানবাহন সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই এগুলা ঠিক করতে হলে আপনাদের রেমিটেন্স পাঠাতে হবে, কারণ আপনাদের টাকা দিয়ে আমরা চলি। আপনারা যদি রেমিটেন্স বৈধ পথে না পাঠান, আমরা কাঙ্গাল হয়ে যাব, আমরা চুরি চামারি করতে পারবো না। আজকে হইতে আসছে মাসের 1 তারিখ, আর অলরেডি আমাকে স্যালারি আমাকে অ্যাকাউন্টে চলে আসছে। আর অন্যান্য মাসের মতো এই মাসে স্যালারি আর বাংলাদেশ মনে হয় যাওয়া হইব না। চলুন আপনাদেরকে দেখাই এক একজনের স্যালারি কত করে ঢুকছে। আমার স্যালারি আসছে 3288। আপনাদের দেন তো 1522। 2760। বন্ধু দেখাও, দেখছেন 2575। বাকি রইল আমারটা, আমার হইতেছে 4427। এখন কত হইতেছে টাকা? টাকা আমরা কি করবো? বাংলাদেশের রেমিটেন্সের মারস টাকা টাকা চলে হুন্ডিতে, টাকা বাংলাদেশ ব্যাংকের মায়ের। ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাইলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিমক হারাম, তুই যে আবু জাহেল, কইয়া দিব। মানছে বুঝা লাইব, মানছে দেখা লাইব যে হাসিনের আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর হতো আসি না। বাংলাদেশের নেট, বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। হ্যাঁ, কারবাল ফলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। আমরা লাগা হুন্ডিতে টাকা পাঠান। পাবলিক বুঝে গেছে। অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউটের আগ পর্যন্ত দেশে। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে। এমনি তো বাড়িতে ক্ষমাতে আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস, খালি কথা উনার পরে আর ফোন দিতাম। আমার কিচ্ছু করার নাই, ফ্যামিলি মরে থাকা, ব্যাংকে টিয়া ছাড়তাম না। দেশের সরকারি জনগণের চিন্তা করে না, আমরাও আর ঠিক আছে ব্যাংকে চিন্তা করলাম না। সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। সময় ইনশাআল্লাহ। তোমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো। আমরা রেমিটেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব ইনশাআল্লাহ।
তো ভাই ব্রাদার, আপনারা দেখতে পেলেন এখানে যে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক মানে বুলেট মার্কার প্রতিবাদ কেউ করতেছে, মানে কেউ আবার ফানি টাইপের প্রতিবাদ করতেছে। তো মানে যার অবস্থান থেকে শেষে প্রতিবাদ জানাইতেছে আর কি, হলো কথা। তো আমাদের প্রবাসী ভাইদের কথা হলো কি ভাই, আমি শুরুতে যেটা বললাম যে তাদের বক্তব্য হলো যে আমরা সশরীরে উপস্থিত থাকতে পারতেছি না আমাদের ছাত্রবাদের সাথে। তো আমরা কী করবো, আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানালাম, মানে আমাদের যা করার আমরা তা করলাম। এটা হলো প্রবাসী ভাইদের কথা, তাই না? এখন ভাই রেমিটেন্স পাঠানো না পাঠানো এটা কোনো বিষয় না, বিষয় হলো একটা প্রতিবাদ চলতেছে, এই হলো কথা। আর প্রতিবাদটা কিসের মাধ্যমে চলতেছে? রেমিটেন্স না পাঠিয়ে। হ্যাঁ, মানে এই হলো মূল কথা। এক দর্শক কত কথা বলবো না, আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আর আমি যখন কালকের যেই ভিডিওটা আপলোড করলাম যে টিভি ফ্রিজ এসি ঠেসি এরপর আপনার ওয়াশিং মেশিন দেওয়া হবে, আপনার প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠালে উপহার দেওয়া হবে, তো সেই ভিডিও এবং সেই যে আপনার এই অফার, এইসব অফারকে মানে প্রত্যাখ্যান করছে আমাদের প্রবাসী ভাইরা। তাদের যে কমেন্ট ভাই, কমেন্টটা দেখে আমার খুব একটা জিনিস মনে হলো যে না ভাই, তারা আসলে লোভী না। তারা এক কথা বলেছে আমরা ভাই ওই সব ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি এসব আমাদের পায়ের নিচে থাকে, এগুলি আমরা চাইলেই 2 দিনের ইনকাম দিয়ে কিনতে পারি, তবে এগুলি আমাদের কিনা ঠেনার দরকার, এগুলি আমার উপহার পাওয়ার দরকার নাই, আমরা আন্দোলনে জড়িত আছি তাই ভালো। কি একটা অবস্থা! এক দশক কত কথা বলবো না, আমার মনে হয় আন্দোলনটা সহজে কেউ ভাঙতে পারবে না, সরকার যত প্ল্যান করুক না কেন। দোয়া করি দেশের অবস্থা পরিস্থিতি ভালো হয়ে যায়, আগের মতো পরিস্থিতি ফিরে আসুক। তবে আমার মনে হয় না যে আন্দোলনটা মানে এত সহজে থামবে আর কি। যাই হোক ভাই, অত কথা বলবো না, আমরা দোয়া করি আল্লাহ আগের মতো পরিস্থিতি ফিরিয়ে দেখি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে জানায় যে আপনারা দ্রুত একটা ব্যবস্থা নিন যেন আমাদের পরিবেশ পরিস্থিতি শান্ত হয়ে যায় নাকি, আর আমাদের ভাইদের হত্যার বিচার আমরা পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।